ইরানের পরমাণু স্থাপনায় সর্বোচ্চ নিরাপত্তা জোরদার, সম্ভাব্য হামলার আশঙ্কায় বাড়তি সুরক্ষা ব্যবস্থা। মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনার পারদ চড়ছে। একদিকে যুক্তরাষ্ট্র, অন্যদিকে ইরান, দুই পক্ষেই সামরিক সক্ষমতা প্রদর্শন করছে। ফলে পুরো অঞ্চলে তৈরি হয়েছে এক ধরনের অস্বস্তিকর অনিশ্চয়তা। প্রশ্ন উঠেছে, পরিস্থিতি কি শেষ পর্যন্ত যুদ্ধের দিকে যাবে, নাকি কূটনৈতিক সমঝোতায় গিয়ে থামবে? ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালানোর জন্য প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। এখন অপেক্ষা কেবল যুক্তরাষ্ট্রের সবুজ সংকেতের। এ তথ্য জানিয়েছেন ইসরায়েলের সরকারি সম্প্রচার মাধ্যম কেএন জানিয়েছে, ইসরায়েল ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে। এমন আলোচনা এমন সময় জড়ালো হয়েছে যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে হামলার নির্দেশ দিবেন কিনা তা নিয়ে ব্যাপক জল্পনা চলছে। ইরান কি করছে লুকিয়ে লুকিয়ে? রয়টার্সের হাতে আসা স্যাটেলাইট ছবি দেখাচ্ছে অবাক করা সব দৃশ্য। ইরান তার সামরিক ঘাঁটিগুলো গোপনে মেরামত করছে এবং আরও শক্তিশালী করছে। তেহরান থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে পারচেন কমপ্লেক্স ইরানের সবচেয়ে সংবেদনশীল সামরিক স্থাপনাগুলোর একটি। স্যাটেলাইট ছবিতে দেখা যাচ্ছে এখানে নতুন কংক্রিটের ঢাল তৈরি করে উপরে মাটি চাপা দেওয়া হয়েছে। উদ্দেশ্য একটাই, বিমান হামলা থেকে রক্ষা। ইস্পাহান পারমাণবিক স্থাপনায় সুড়ঙ্গের মুখগুলো মাটি দিয়ে ভরাট করে দেওয়া হচ্ছে। সিরাজের কাছে ব্যালিস্টিক মিসাইল ঘাঁটি মেরামত করা হয়েছে। কোনো মিসাইল ঘাঁটিতে ক্ষতিগ্রস্ত ভবনের নতুন ছাদ বসানো হয়েছে। সহজ কথায়, ইরান পরবর্তী যে কোনো হামলার জন্য নিজেকে প্রস্তুত করছে। ট্রাম্প কি বলেছেন? ডোনাল্ড ট্রাম্প সরাসরি হুমকি দিয়েছেন। বলেছেন, পারমাণবিক আলোচনা ব্যর্থ হলে ইরানি সামরিক হামলা হতে পারে। এমনকি বিড স্টেট বোমারু বিমান পাঠানোর কথাও বলেছেন ট্রাম্প। ট্রাম্পের ভাষ্য হলো, ইরান চুক্তি চায়, কারণ চুক্তি না হলে যে পরিণতি হবে সেটা তারা চায় না। আমেরিকা ইতিমধ্যে ইরানের কাছাকাছি সমুদ্রে যুদ্ধজাহাজ মোতায়েন করেছে। কি জবাব দিল ইরান? ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন। তার বক্তব্য, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনীও এমন আঘাত খেতে পারে যেখান থেকে উঠে দাঁড়ানো কঠিন হয়ে যায়। একই সাথে ইরান হরমুজ প্রণালীর দিকে লাইভ মিসাইল ছুড়েছে। কয়েক ঘন্টার জন্য এ গুরুত্বপূর্ণ জলপথ বন্ধ রেখেছে। এটা নিচুক মোহরা নয়, এটা বার্তা। হরমুজ প্রণালী কেন এত গুরুত্বপূর্ণ? এই একটা জলপথ দিয়ে সৌদি আরব, কুয়েত, ইরাক, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত এবং ইরানের তেল ও গ্যাস বহনকারী বিশাল ট্যাঙ্কার যায়। এর বেশিরভাগই যায় এশিয়ার বাজারে। এই পথ বন্ধ হলে বিশ্বের জ্বালানি বাজারে ভূমিকম্প হবে। ইরান জানে, এটা আমেরিকাও জানে। রাশিয়া কোথায়? এ উত্তেজনার মাঝে রাশিয়ার নৌবাহিনী ইরানের বন্দরে ফিরেছে। ওমান উপসাগরে যৌথ নৌমহড়া করছে। এটা কাকতালীয় নয়। রাশিয়া স্পষ্ট বার্তা দিয়েছে, ইরান একা নয়। আসল পরিস্থিতি কি? দুই পক্ষই আলোচনা চাইছে, কিন্তু দুই পক্ষই শক্তি দেখাচ্ছে। ওমানের মধ্যস্থতায় ২ দফা আলোচনা হয়েছে। ইরান বলছে তারা পারমাণবিক অস্ত্র বানাচ্ছে না, যে কোনো যাচাই বাছাইতেও রাজি। কিন্তু ইতিহাস বলে, যখন দুই পক্ষ একসাথে আলোচনার টেবিলে বসে আর অস্ত্রের মুখ একে অপরের দিকে তাক করে, ঠিক সেই পরিস্থিতিতে যে কোনো মুহূর্তে বিস্ফোরণ হতে পারে। ইরান কি সত্যি পারমাণবিক চুক্তিতে নতুন নমনীয়তার ইঙ্গিত দিচ্ছে, নাকি কৌশলগত চাপ তৈরির এটা আর একটা ধাপ? সম্প্রতি ইরান এমন কিছু বার্তা দিয়েছে যা আন্তর্জাতিক মহলে নতুন আলোচনার সৃষ্টি করেছে। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী মজিদ তাকতাং বলেছেন, যুক্তরাষ্ট্র যদি সত্যি চুক্তি করতে চায় তাহলে প্রথম পদক্ষেপ নিতে হবে ওয়াশিংটনকে। ইরানের মূল শর্ত খুব পরিষ্কার, আগে অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে, তারপরেই তারা পারমাণবিক কর্মসূচিতে সীমাবদ্ধতা আনতে প্রস্তুত। তাক্তারভঞ্চি জানিয়েছে, ইরানের ৬০% সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ দূর করতে আলোচনায় বসতেও রাজি তারা। এমনকি প্রয়োজন হলে এ উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম রাসায়নিকভাবে পাতলা করার বিষয়েও প্রস্তুত আছে তেহরান। ইরান আবারও দাবি করছে, তাদের পারমাণবিক কর্মসূচি কেবল বেসামরিক জ্বালানি উৎপাদনের জন্য। তারা পারমাণবিক অস্ত্র বানাতে চায় না। তবে একই সঙ্গে তারা বলছে, কোনো চুক্তি হবে না যদি নিষেধাজ্ঞা থেকে বাস্তব ও তাৎক্ষণিক স্বস্তি না মেলে। অন্যদিকে যুক্তরাষ্ট্র সন্ধি আর মার্কিন কর্মকর্তারা অভিযোগ করছে, ইরান আলোচনাকে ধীরে টেনে নিয়ে যাচ্ছে এবং আগেই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি করছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, যুক্তরাষ্ট্র কূটনৈতিক সমাধান চায়, কিন্তু বাস্তবসম্মত ও টেকসই চুক্তি করা খুব কঠিন হবে। একদিকে কূটনৈতিক আলোচনার কথা বলা হচ্ছে, অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নতুন কৌশল নিচ্ছে অর্থনৈতিক যুদ্ধের জন্য। সামরিক হুমকি দিয়ে ইরানের কাছ থেকে বড় ছাড় পাওয়া যায়নি, তাই এখন নজর দেওয়া হচ্ছে ইরানের অর্থনৈতিক দিকে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সম্প্রতি বৈঠকে অর্থনৈতিক চাপ আরও বাড়ানোর বিষয়ে একমত হয়েছেন। অর্থনৈতিক অসন্তোষ থেকে শুরু হওয়া প্রতিবাদ দেশের সর্বত্র ছড়িয়ে পড়েছে। ইরান বলেছে বাহিরে থেকে প্রবাহিত করা হয়েছে ট্রাম্পকে যুদ্ধের ফাঁদে ফেলার জন্য। দুই দেশের এই আক্রমণাত্মক মনোভাব কি যুদ্ধের রূপ নেবে নাকি আসবে কোনো সমাধান, সেটা তো সময়ই বলে দিবে।